আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। নর্মালি হচ্ছে যারা চায়নাতে পড়াশোনা করতে যাচ্ছেন এই মুহূর্তে মার্চ ইনটেকে, তাদেরকে চায়নাতে ল্যান্ড করার পূর্বে আপনাদেরকে অ্যারাইভেল কার্ডটা রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। সো অ্যারাইভেল কার্ডটা নিয়ে অনেকেরই কোশ্চেন থাকে, কিভাবে এটা করব, কিভাবে কি করতে হবে। সো আমি এইটা নিয়ে হচ্ছে আজকে একটা ছোট্ট একটা ভিডিও দেখাবো আপনাদেরকে। আমরা স্ক্রিনে চলে যাবো একটু পরে, দিয়ে নেই আপনাদের জন্য সুবিধা হবে। আমরা ফার্স্টে চলে যাবো যে কোনো ব্রাউজার, আপনার ল্যাপটপে অথবা ফোনে অথবা আপনার ডেস্কটপ কম্পিউটারে যে কোনো ব্রাউজার থেকে আপনারা চলে যাবেন। আমরা ফার্স্টেই যাব হচ্ছে google.com-এ। এরপরে হচ্ছে আমরা এখানে এসে সার্চ করব হচ্ছে আপনার অ্যারাইভাল কার্ড চায়না অনলাইন। ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে অ্যারাইভাল কার্ড ফাইলিং, আমরা সেইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে লেখা আছে এন্ট্রি ডিক্লারেশন এবং এন্ট্রি ডিক্লারেশন ফর বর্ডার এরিয়া রেসিডেন্ট। সো যারা হচ্ছে মিয়ানমার, তারপর হচ্ছে নেপাল, লাওস এই এরিয়াতে, তাদের জন্য এটা। এবং যেহেতু আমরা বাংলাদেশ থেকে, আমরা এন্ট্রি ডিক্লারেশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমরা সেগুলো দেখবো। দেখার পরে এখানে আই এগ্রি দিয়ে নেক্সট আমরা চলে যাব। এখানে আসলে দেখতে পাচ্ছেন আমরা আপলোডেড আইডি ডকুমেন্ট পেজ আছে। আমরা এখানে যেহেতু হচ্ছে আইডি ডকুমেন্ট আমাদের কাছে এখন এই মুহূর্তে হচ্ছে পাসপোর্ট, সুতরাং আমরা অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করব। যদি আপনার পাসপোর্ট সাধারণ পাসপোর্ট হয়ে থাকে তাহলে এটা অর্ডিনারি ক্লিক করবেন, অন্য কিছু হয়ে গেলে আপনি সেটা ক্লিক করবেন। ডেফিনেটলি মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা পড়াশোনা করতে যাচ্ছেন চায়নাতে, তাদের সবারই হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট। অর্ডিনারি পাসপোর্ট ক্লিক করার পরে আমরা এখানে দেখবো একটা আপলোড দেওয়ার অপশন আছে। আমরা এখানে ক্লিক করে আপনার যে পাসপোর্টের স্ক্যান কপি আছে সেটা আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে এরপরে আমরা চলে যাব হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। আমরা নেক্সট বাটনে ক্লিক করার পরে এটা একটু সময় নেবে লোড হইতে। এটা মোস্ট অফ দ্য টাইম দেখা যায় হচ্ছে পাসপোর্টকে স্ক্যান করে এখানে যতগুলো এন্টিটি আছে, যতগুলো ইনপুট দেওয়ার অপশন আছে, সবগুলো তারা নিয়ে নেয়। বাই এনি চান্স যদি না নিয়ে থাকে, আপনাকে ম্যানুয়ালি সেটা ইনপুট করতে হবে। আমি লাস্ট টাইম যেটা ইউজ করছি, আমি সেই ইনফরমেশনগুলো এখানে আপলোড করে থাকি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। আমি জাস্ট এখানে র্যান্ডম ডাটা দিচ্ছি। এখান থেকে আমরা জেন্ডার সিলেক্ট করে নিব মেইলে। এরপরে হচ্ছে বার্থ ইয়ার অ্যাকর্ডিং টু ইয়োর পাসপোর্ট, ডেফিনেটলি নো ডাউট আমরা এইটা সিলেক্ট করব। আপনার পাসপোর্টে যেরকম আছে ঠিক সেই রকম, কোনো যেন 19-20 না হয়ে থাকে। কান্ট্রি এখানে ডেফিনেটলি আমাদের যেহেতু বাংলাদেশ, আমরা বাংলাদেশ সিলেক্ট করব। এবং এখানে আমাদের অর্ডিনারি পাসপোর্ট যেহেতু আমাদের টাইপ অফ ডকুমেন্ট, তো আমরা ওইটাই সিলেক্ট করব। এরপরে আসবে হচ্ছে আমাদের পাসপোর্ট নাম্বার। আমরা আবার এগেইন আমার অ্যাকর্ডিং টু পাসপোর্ট আমরা সিলেক্ট করব। A0 যা আসে সেটা আমরা দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা আমাদের ট্রানজিট কি, আমরা ট্রান্সপোর্টটা কি ইউজ করতেছি চায়নাতে এন্টার করার জন্য, অবশ্যই আমরা ফ্লাইট ইউজ করতেছি। এবং আপনারা যে টিকিট পারচেস করেছেন, টিকিটের ওখানে দেখবেন ফ্লাইট নাম্বার দেওয়া আছে। সো আমরা সেইটা দেখে এটা ফিল আপ করবো। যেহেতু মোস্ট অফ দ্য স্টুডেন্ট যাচ্ছে হচ্ছে 27 তারিখে, 27 তারিখে হচ্ছে আপনার ইউএস বাংলা এয়ারলাইন্স আছে এবং এটার 325 নাম্বার ফ্লাইট নাম্বারে হচ্ছে স্টুডেন্টরা যাচ্ছে। তো 325 নাম্বার ফ্লাইটটা যে জায়গাতে চায়নাতে ল্যান্ড করবে সেইটা যখন আপনি সিলেক্ট করবেন, এটা অটোমেটিক এই জায়গাটাতে সিটি অফ এন্ট্রি এবং পোর্ট অফ এন্ট্রি অটোমেটিক সিলেক্ট করে নিবে, আপনাকে দিতে হবে না। তারপরও যদি কোনো কারণে না ধরে থাকে, সেক্ষেত্রে অ্যাগেন আপনাকে ম্যানুয়ালি ইনপুট দিতে হবে। নেক্সটে আমরা যাবো। নেক্সটে যাওয়ার পরে এখানে দেখবো আমরা আবার বেশ কিছু অপশন পাচ্ছি, যেমন চাইনিজ নেম। যেহেতু আপনাদের চাইনিজ নাম নাই, আপনারা সেটা দিবেন না। কান্ট্রি অফ বার্থ আমাদের এগেইন সেটা হচ্ছে বাংলাদেশ, বিজিডি। বিজিডি দিলে আমরা চলে আসবে এখানে, বাংলাদেশ সিলেক্ট করে ফেলবো। এরপরে আমরা অ্যাকর্ডিং টু পাসপোর্ট প্লেস, আমরা আমাদের যে বার্থ প্লেস যেটা আছে সেটা আমরা এখানে দিব। আমি যেহেতু এখন ঢাকায় আছি, আমি ঢাকা দিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। এবং কন্ট্যাক্ট নাম্বারটা আমরা এখানে যেটা দিব, অবশ্যই বাংলাদেশি কন্ট্যাক্ট নাম্বার দিব। এবং এখানে প্লাস সাইন দিলে লাভ হবে না, আমরা 880 দিব। এখানে প্লাস সাইন দেওয়ার কোনো দরকার নেই। এবং ইমেলের এখানে আমি একটা ইমেল আইডি দিয়ে রাখবো, যেন আমাকে মেইল আসে যদি কোনো কারণে দরকার পড়ে। আর এরপরে অপশন যেটা আসতেছে, ডু ইউ হোল্ড আ ভ্যালিড ভিসা ফর চায়নার এন্ট্রিতে। কারণ আমরা যেহেতু চায়নাতে যাচ্ছি, আমাদেরকে ডেফিনেটলি ভিসা ইস্যু হওয়ার পরে আমরা যাচ্ছি। আমরা তো ভিসা ফ্রি কোনো সুযোগ সুবিধা পাই না চায়না থেকে যে আমরা ভিসা ফ্রি যাব। সুতরাং আমি এখানে ইয়েস সিলেক্ট করব। এবং এখানে আমাদের ভিসা নাম্বারের বা ভিসা কপিতে একটা ভিসা নাম্বার আছে, সেই নাম্বারটা আমরা এখানে দিব, যেটা ইনিশিয়ালস দিয়ে শুরু হয় বাংলাদেশিদের জন্য। এম এর পরে যে ডিজিটটা আছে সেটা আমরা এখানে দিব। দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। এবং এখানে বেশ কিছু ইনফরমেশন আছে যেটা আপনাকে ফিল আপ করতে হবে। পারপাস অফ এন্ট্রি কি, যেহেতু আমরা সবাই ম্যাক্সিমামই যাচ্ছি হচ্ছে পড়াশোনার জন্য, সো আমরা এখানে পড়াশোনার জন্য সিলেক্ট করবো স্টাডি। এবং যে বা যারাই আপনারা অন্য কোনো পারপাসে যাচ্ছেন, ভিজিট হোক, বিজনেসের জন্য হোক, সেটা আমরা ওখানে সিলেক্ট করব। ডেট অফ এন্ট্রি আমার এখানে হচ্ছে যে আমি যার জন্য করছি বা যার জন্য করেছি একটু আগে, সেটা ছিল 27 তারিখ। আমি এখানে 27 তারিখ সিলেক্ট করবো, 25 সিলেক্ট করে ফেলছি, 27 সিলেক্ট করব।
ডেস্টিনেশন সিটিজ ইন চায়না, এটা হচ্ছে আপনি কোন সিটিতে যাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ধরেন আমি গুয়াংজুতে নামলাম কিন্তু আমি যাচ্ছি হচ্ছে শেনজেনে, অথবা আমি যাব হচ্ছে সাংহাইতে, আমি সেটা সিলেক্ট করব। ঠিক আছে, সো আমি এখানে সিলেক্ট করব হচ্ছে গুয়াংশি, আর সিটি হচ্ছে পুজো। তো এটা সিলেক্ট করার পরে এইখানে এটা আবার সিলেক্ট করতে হচ্ছে। এটা সিলেক্ট করা হয়ে গেলে এরপর আমার হচ্ছে অ্যাডমিশন নোটিসে আমি দেখবো, অ্যাডমিশন নোটিসে আমার ভার্সিটির অ্যাড্রেস দেওয়া আছে প্রপারলি ইন ডিটেইল। আমি সেই অ্যাড্রেসটা এখানে টাইপ করে ফেলবো। টাইপ করার পরে এখানে আমি আরেকটা অপশন দেখতে পাচ্ছি, ডু ইউ হ্যাভ এনি ইনভাইটিং এন্টিটিস অর ইনভাইটার্স ইন চায়না। আপনি যেহেতু চায়নাতে যাচ্ছেন পড়াশোনার জন্য, আপনাকে ইনভাইটটা কে করছে? ভার্সিটি। সো আপনি ডেফিনেটলি এখানে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে এখানে আরো দুইটা অপশন চলে আসবে, ইনভাইটিং এন্টিটি ইন চায়না, ইনভাইটার ইন চায়না। এই দুইটার মধ্যে আমরা সিলেক্ট করব ইনভাইটিং এন্টিটি ইন চায়না। এটা সিলেক্ট করার পরে এনটিটি হবে হচ্ছে আমার ইউনিভার্সিটির নাম, আমি যে পার্টিকুলার ইউনিভার্সিটিতে যাচ্ছি সেই ইউনিভার্সিটির নাম হবে এনটিটি তে। এবং এনটিটি কন্ট্যাক্টে আমি অ্যাডমিশন নোটিসে আমি ওখানে দেখবো, ওখানে ভার্সিটির ফোন নাম্বার দেওয়া আছে যেটা 86 দিয়ে শুরু হয়। এগেইন এখানে কোনো প্লাস মাইনাস কিছু আপনাদেরকে অ্যাড করতে হবে না, ওয়েবসাইটে অটোমেটিক ট্র্যাক করে নেবে। সো 86 দিয়ে ইউনিভার্সিটির যে নাম্বারটা অ্যাডমিশন নোটিসে দেওয়া আছে সেটা আমরা এখানে দিব। দেওয়ার পরে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি আমরা, কনফার্ম ডিপার্চার ইন আইটেনারি। যেহেতু আমরা যাওয়ার পরপরই এখন আসতেছি না, সুতরাং আমার আইটেনারি এটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। নেক্সটে দিয়ে দিব। আর এখানে নেক্সটে দেওয়ার পরে আমার একটা রিমাইন্ডার আসবে, নিড টু হেল্প ইউর কম্পেনিয়ন ফিল দ্য ফর্ম। আপনি কি কাউকে কারো হেল্প নিচ্ছেন কিনা এই ফর্মটা ফিল আপ করার জন্য, অবশ্যই তার ইনফরমেশন দিতে হবে যদি কারো হেল্প নিয়ে থাকেন। আর যদি আপনি সেলফ করে থাকেন তাহলে নোতে ক্লিক করব। নোতে ক্লিক করার পরে এখানে একটা পপ আপ আসবে, তাদের যে এগ্রিমেন্ট যেটা আছে, তারা যে তাদের ফুল রেসপন্সিবিলিটি, আপনি সবকিছু রুলস এন্ড রেগুলেশন মেনে আপনি ইনফরমেশন প্রোভাইড করতেছেন, সেটা আপনি এখানে কনফার্ম করবেন। টিক চিহ্নটা দিয়ে ফেলবেন। দেওয়ার পরে এখানে একটা বক্সের মতো অপশন আসতেছে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে দেখেন লিখে আছে সাইন এরিয়া। এই জায়গাতে আপনি আপনার একটা সাইন দিবেন। যদি আপনারা কেউ পেন ইউজ করে থাকেন, আপনার ডিসপ্লে যদি টাচ ডিসপ্লে হয় তাহলে তো ইজিলি দিতে পারবেন, অথবা যদি ফোন থেকে করে থাকেন তাহলেও সেটা ইজিলি করে ফেলতে পারবেন। ইনকেস যদি আমার মতো আপনারাও ল্যাপটপ বা পিসি থেকে হয়ে থাকেন, সেক্ষেত্রে মাউস দিয়ে যতটুকু করা যায় সেটা আপনাকে করে ফেলতে হবে। যেমন আমি এখানে যার নামে করছি তার ওইটা আমি একটু করে ফেলি। যদি এখানে খুবই বাজে আসতেছে, এটা আপনারা এরকম যদি আপনাদেরও হয়ে থাকে সেক্ষেত্রে এখানে রিসাইন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে আপনারা যতবার ইচ্ছা, যত পারফেক্ট আপনারা করতে চান সেটা করতে পারবেন। এটা আসার পরে আমরা এখানে একটা দেখবো যে কনফার্ম করার অপশন পাচ্ছি, এটাতে ক্লিক করার পরে আমার এখানে